তো আমি এখানে করতেছি খিচুড়ি। আর শীতের দিনে রাত্রেবেলা খিচুড়িটা কিন্তু বেশ জমে যায়, তাই না? তো এখন খিচুড়িটা সবজি দিয়ে করব। তো এখানে মুসুর ডাল, আমি আজকে মুসুর ডাল দিয়ে করছি। মুসুর ডালটা সিদ্ধ হচ্ছে এখানে। আর এটার সাথে যা যা দেবো সেটা আমি দেখাচ্ছি। এখানে আছে একটু ভাজি করা সবজি, যেমন এখানে পেঁপে, গাজর, আলু, ছিম, তারপর বেগুন, এগুলি দেওয়া আছে এখানে। এখানে একটু ভেজে, মানে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এই সবজিগুলি আমি এখানে দেব। আর অবশ্যই এটাও দেব, এটা হচ্ছে পালং শাক আর 4টে কাঁচা লঙ্কা। আর আমি এটা গোবিন্দভোগের চালের খিচুড়ি করছি। সিদ্ধ হলে ভালো করে তো আমি চালটা দেব, সবজিটিও এখন দিয়ে দেব। তো আমার খিচুড়ি রান্নাটা অবশ্যই তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। কিনে কার কার খিচুড়ি ভালো লাগে বলেন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে হ্যাঁ, হঠাৎ হঠাৎ বেশি ভালো লাগে, সব সময় কিন্তু এতটা ভালো লাগে না। আর যদি খিচুড়িটা গোবিন্দভোগ চালের হয় তাহলে কিন্তু আর কথাই হয় না। তো গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি। আর অনেক ভালো একটা গন্ধ এখনই বেরোচ্ছে চালটা থেকে। তো আমি অবশ্যই তোমাদের সাথে লাস্টের ফিনিশ, মানে যখন রান্নাটা শেষ হবে সেটাও দেখাবো। এই মুহূর্তে ডালটা যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এই ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। খিচুড়ি রান্না খুবই সহজ, খিচুড়িটা পারে না এমন কেউ নেই, তবু আমি আমার স্টাইলে কী করে করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেগুনগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে, আলু আর গাজরটা একটু নরম হবে, ব্যাস। এই মুহূর্তে আমি চালগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে কতটুক চাল কতটুক ডাল নিলাম সেটার কোনো আইডিয়া কিন্তু আমার নেই। সেটা আমি আন্দাজ করে লাগাই, কোনো মেপে করি না। আর অবশ্যই এটা একটু পরে দেব। তো এই যে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সব সবজি দিয়ে, গাজর দিয়ে, শাক দিয়ে অনেক দারুণ হয়েছে খেতে, কিন্তু সেই স্বাদ হবে। তো কেমন হলো রান্নাটা অবশ্যই জানিও। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু বেশ একদম সিদ্ধ হয়ে গেছে, খাবারের সময় ডলে ডলে খাওয়া যাবে। অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। এই যে উপরে বাটার দিয়ে খিচুড়িটা খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে নিয়েছি। এখন খাওয়ার পালা। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর স্মেলটাও কিন্তু দারুণ। কে কে খাবে চলে এসো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে। বাই।